আসসালামু আলাইকুম। কফিল ভাই, আমার বাসায় এয়ার কন্ডিশন আছে ৪টা। তার ভিতরে ২টা আমি রেগুলার ইউজ করি, আর মাঝে মধ্যে যখন গেস্ট আসে বা আমার ছেলে মেয়েরা বাইরে থাকে বেড়াইতে আসলে ৪টা এয়ার কন্ডিশনই চলে। শুনেন ভাই শুনেন, তার সাথে আবার একটা পানির মোটর আছে, ২ গোড়া একটা পানির মোটর। আর টিভি আছে ২টা বা একটা, ফ্রিজ আছে একটা ডিপ, আর আরেকটা আছে হলো নর্মাল, তাও ডবল ডোরের বড়টা। তাইলে আমার কত কিলোওয়াটের সেটআপ লাগবে, এটার খরচ কত টাকা পড়বে, আমার একটা আইডিয়া দেন। বেশিরভাগ ৪টা এয়ার কন্ডিশন যাদের আছে তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে এই, যে এসি আমার ৪টা আছে, ২টা আমার রেগুলার চলবে আর বাকি ২টা গেস্ট আসলে চলবে। তাহলে আমাকে হিসাব করতে হবে, ওনার গেস্ট যেদিন আসবে সেদিন তো উনি ৪টা এয়ার কন্ডিশনে চালাবে, অর্থাৎ ৪টা এয়ার কন্ডিশন যাতে চালানো যায় সেই হিসাব করে তাকে আমার সেট আপ দিতে হবে। এখন উনি যদি ৪টা এয়ার কন্ডিশন প্রতিদিনও চালায়, তাতে করেও তার যে কস্ট যাবে, যদি ৪টা এয়ার কন্ডিশনের ভিতরে ২টা র্যান্ডমলি চালায় আর বাকি ২টা গেস্ট আসলে তখন চালায়, তাতেও আপনার একই রকম খরচ যাবে। যেখানে ৪টা এয়ার কন্ডিশন সোলার থেকে ডাইরেক্ট চালানো যাবে, সেখানে ১ গোড়া ১.৫ গোড়া বা ২ গোড়া একটা পানির মোটর অনায়াসে চলবে। তার সাথে ঘরে লাইট আছে, ফ্যান আছে, টিভি আছে, ফ্রিজ আছে, আদার্স যে জিনিসগুলো আছে সেগুলো তো চলবেই। মূলত আমরা যদি ১.৫ টনের এয়ার কন্ডিশনের লোড হিসাব করি, একটা ১.৫ টনের এয়ার কন্ডিশন ২২০০ ওয়াট করে টানে একটা, তাহলে দুইটাতে ৪৪০০ ওয়াট টানে। তার সাথে পানির মোটর একটা অ্যাভারেজে ধরেন যে ২ গোড়া যদি হয় ৩০০০ ওয়াট টানবে স্টার্টিং লোড, কারণ আমাদেরকে স্টার্টিংটা ধরে হিসাব করতে হবে। আর ৪০০০-এর সাথে ৪৪০০-র সাথে ৪৫০০ ধরলাম বা ৫০০০-ই ধরলাম, দুইটা এসি। তার সাথে যদি আমরা আরও ৩০০০ যোগ করি ৮০০০, তার সাথে লাইট আছে, ফ্যান আছে, এগুলো মিলে ধরলাম যে ১০০০। তার সাথে আছে হলো তার ফ্রিজ আছে, দুইটা ফ্রিজে ২০০০, একটা টিভি আছে, অর্থাৎ সব মিলিয়ে তার লোড আছে ১০ থেকে ১২ হাজার ওয়াট। যার কারণে তাকে আমরা এখানে দিছি গ্রো ওয়াটের ১২ কিলো ওয়াটের একটা মেশিন। আর তার সাথে আমরা একটা ভোল্টেজ স্টেবিলাইজার দিছি। দেখেন, ভোল্টেজ স্টেবিলাইজারটা খুব ইম্পর্ট্যান্ট। আপনারা যারা হাইব্রিডে সেট আপ করবেন ৬ কিলো ১২ কিলো, অবশ্যই ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করবেন। সাধারণত আমরা ফ্রিজের জন্য সবাই ভোল্টেজ স্টেবিলাইজার কিনে থাকি, এবং এয়ার কন্ডিশনগুলোর সেফটির জন্য আপনার ভোল্টেজ স্টেবিলাইজার দরকার। একটা ভোল্টেজ স্টেবিলাইজার যদি আপনি মেশিনের সাথে দিয়ে দেন, আপনার ঘরের এয়ার কন্ডিশন, ফ্রিজ, টিভি, যত যা কিছু আছে সব ডিভাইস আপনার সেফটিতে থাকবে, ভোল্টেজের কারণে আপনার কোনো ডিভাইস নষ্ট হবে না। তবে সাকোর যে ভোল্টেজ স্টেবিলাইজার সেটা আপনারা কিনবেন না, কারণ এখনকার মার্কেটে সাকোর অরিজিনালটা, ভোল্টেজ স্টেবিলাইজার অরিজিনালটা পাওয়া যায় না। যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের দেশের মানে লোকালি বানানো, অর্থাৎ ২ নাম্বারটা কফিটা। এই কফি সাকোর স্টেবিলাইজার যেটা, এটা কিন্তু আগুন ধরে যায়। তো আপনি একটা স্টেবিলাইজার ঘরের ইনসাইডে আপনি ইনস্টল করলেন, সেটা যদি ২-৩ মাস পরে আগুন ধরে যায়, কোম্পানি হয়তো আপনাকে এটা সার্ভিস করে দিবে, কিন্তু এটা একটা মানে আতঙ্কের কারণ, ভয়ের কারণ। ঘরের ভিতরে যখন একটা ডিভাইসে আগুন ধরবে তখন দেখবেন যে এটা খুবই রিস্কি জিনিস, কাজে এটা কিনা যাবে না। যদি স্টেবিলাইজার কিনেন, অরিজিনালটা কিনবেন, ইম্পোর্টেডটা কিনবেন। এই যে এখানে আমরা মিন সেটটা দিছি। আচ্ছা যাক, তো তাইলে আমাদের এখানে আমরা দিছি হলো গ্রো ওয়াটের ১২ কিলো ওয়াট, অর্থাৎ ১২,০০০ ওয়াটের একটা অফ গ্রিড হাইব্রিড ইনভার্টার, তার সাথে ১৬ কিলো ওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি দিছি। হ্যাঁ, তো দুইটা এসি যদি আপনি চালান তাহলে আপনার র্যান্ডমলি ৪০০০ থেকে ৪,৫০০ ওয়াট সোলার থেকে টানবে। পানির মোটরটা তো আর সারাদিন চলে না। পানির মোটর আপনি হয়তো আধা ঘন্টা ১ ঘন্টা চালানোর পরে সেটা বন্ধ করে দিচ্ছেন। তাহলে পানির মোটর যখন আপনি বন্ধ করে দিচ্ছেন, সেই লোডটা আপনার মানে সব সময় ক্যালকুলেট করা লাগতেছে না। মূলত সবসময় যেটা চলে, ধরেন যে আপনার ঘরে লাইট আছে হলো ২০টা, ফ্যান আছে হলো ৫টা ৭টা ১০টা, ফ্রিজ আছে একটা বা দুইটা, আর হলো টিভি আছে হলো একটা। এই লাইট, ফ্যান, টিভি, ফ্রিজের লোড হলো ১০০০ থেকে ধরেন ১৫০০ ওয়াট। এই লোডটা আপনার র্যান্ডম চলবে, অলওয়েজ চলবে। এটার সাথে দুইটা এসি যদি আপনি র্যান্ডম চালান, ১৫০০-র সাথে ৪.৫ যদি আপনি যোগ করেন, তাহলে ৬০০০ ওয়াট। এই ৬০০০ ওয়াট লোড হলো আপনার সারাদিন সারা রাত চলে। এখন আপনি এসি বন্ধ করে রাখতে পারেন, আবার চালাইতেও পারেন, সেটা কোনো সমস্যা না। এই ৬০০০ ওয়াট লোড আপনি র্যান্ডম চালাবেন, এবং তার সাথে ১৬ কিলো ওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি সোলার থেকে চার্জ করবেন। এতে করে যদি আপনি ১২ কিলো ওয়াটের একটা সেট আপ করেন, আপনার জন্য এনাফ। কারণ আপনি আরও দুইটা এয়ার কন্ডিশন চালানোর মতো সক্ষমতা আপনার কাছে আছে। এখন আমার বেশিরভাগ মানুষ যেটা আমাদেরকে কোশ্চেন করে যে ভাই, দিনে তো সোলার থেকে আমি এসি চালাইতে পারলাম, সেটার বিল আসলো না, পানির মোটর দিয়া
পানি উঠাইতে পারলাম, সেটার বিল আসলো না, লাইট চালালাম, ফ্যান চালালাম, ফ্রি চালালাম, টিভি চালালাম, সবই ফ্রি। আল্লাহর দেওয়া জিনিস সোলার থেকে সবই ফ্রি চালালাম, দিনে আমার কোনো বিল আসলো না। দিন শেষে আমি কি করব? দিন শেষে আপনাকে অবশ্যই গ্রিডের লাইন ইউজ করতে হবে, মাস্ট গ্রিডে যেতে হবে। যখন গ্রিডও চলে যাবে রাত্রেবেলাতে, তখন যাই আপনাকে ব্যাটারি ব্যাকআপ দিবে। এখন আপনার কোশ্চেন আসতেছে যে আমি কতক্ষণ টাইম ব্যাকআপ পাবো। দেখেন, ব্যাকআপের একটা হিসাব হচ্ছে, আপনি যদি 16 কিলোওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি ইউজ করেন, 16 কিলোওয়াট মানে 16,000 ওয়াট, এটাতে 16,000 ওয়াট স্টোরেজ করা আছে। এখন আপনি যদি 1,000 ওয়াট লোড দেন, ধরেন যে শুধুমাত্র লাইট, ফ্যান আর টিভি, ফ্রিজ, তাতে করে 1,000 ওয়াট যদি আপনার লোড হয়, আপনি 16 ঘন্টা ব্যাকআপ পাবেন, কারণ ব্যাটারিটা 16 কিলোওয়াট। যদি আপনি 2,000 ওয়াট লোড দেন, তাইলে আপনি পাবেন 16-র অর্ধেক, 8 ঘন্টা ব্যাকআপ পাবেন। যদি আপনি 4,000 ওয়াট লোড দেন, অর্থাৎ দুইটা এসি চলে, তাহলে আপনি পাবেন 4 4 16, কত, তাহলে 4 ঘন্টা ব্যাকআপ পাবেন। যদি আপনি দুইটা এসির সাথে লাইট, ফ্যান সহ মিলে 6,000 ওয়াট লোড দেন, তাহলে আপনি 2.5 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। ব্যাকআপের হিসাবটা হচ্ছে, আপনার ব্যাটারিতে 16 কিলোওয়াট আছে, এটারে আপনি যত কিলোওয়াট লোড চালাবেন সেটা দিয়ে ভাগ করলে ঘন্টাটা আপনি পেয়ে যাবেন। শুধু লাইট ফ্যান চালালে সারা রাতই চলবে, ওইটাতে কোনো সমস্যা না, কারণ 16 ঘন্টা পর্যন্ত আপনি ব্যাকআপ পাবেন। কিন্তু হেভি লোড যেমন এয়ার কন্ডিশন, পানির মোটর, এগুলো যদি চালান, তখন আপনার ব্যাকআপটা হিসাব করতে হবে। আর দিনের বেলাতে আপনি যাই চালান, আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না, একদম জিরো ইলেকট্রিসিটি কস্ট। দিনের বেলাতে সরাসরি সোলার থেকে এই মেশিনগুলো ইলেকট্রিসিটি তৈরি করবে এবং ডাইরেক্ট আপনার লোডে দিয়ে দিবে। ফলে দিনে আপনার ইলেকট্রিসিটি থাকলেও সে ইউজ করবে না। দিনের বিলটা আপনি 100% সেভ করতে পারবেন। কমপ্লিট এই সেট আপটা করতে আপনাদের খরচ হবে 12,50,000 টাকা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।